ইসলামের জন্য জিহাদ করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের সম্মান কমে নাই। তোমার আমার মতো যুবক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রথম রাত বিবাহ করে বাসর সজ্জায় রত অবস্থায় রয়েছে। ভোরবেলায় কেউ যেন এলান করলো, ও সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে উঠে পড়েন, উহুদের ময়দানে জিহাদে যাওয়া লাগবে। পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সন্তান ঘুম থেকে নিদ্রা থেকে হঠাৎ করে জেগে গেল, ডাক দিয়ে বলে, বিবি আমার তাড়াতাড়ি করে আমার হাতে তরবারি তুলে দাও, জিহাদের ময়দানে আমারে চলে যাওয়া লাগবে। পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার তোমার মহব্বত আমার করার মতো টাইম নাই, তোমাকে আমার প্যারো ভালোবাসা দেওয়ার মতো টাইম নাই। নবীর প্রেম নবীর ভালোবাসায় আমার সামনের দিকে জিহাদের ময়দানে ডাকে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার আজকে আপনার সঙ্গে আমার বিবাহ হলো, ফুলসজ্জার রাত, তবে আপনারই আমি ফিরাবো না, আপনাকে আমি দাঁড়াইতে বলবো না। আমারও প্রেম নবীর ভালোবাসা আমার অন্তরে, আপনি যান জিহাদের ময়দানে, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জিহাদের ময়দানে শাহাদাত প্রাপ্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন বিবি! আর আমাদের যুবকেরা বউ খোঁজে কোথায় কোথায় গো? পার্কে পার্কে। আমাদের মা বোনেরা দৌড়ায় পার্কে পার্কে, ঠিক কিনা বলেন? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, ঠিক না? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার, রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার, পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার, ঠিক না? মা বোনেরা বাজার করছে না? রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার, পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার। জিন্সের প্যান্ট শার্ট পরে, জিন্সের প্যান্ট শার্ট পরে, চোখে লাগাই চশমা, জিন্সের প্যান্ট শার্ট পরে, চশমা দেয় চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে ডেকে বলে, ওগো সোহেল খান্না, স্ত্রী স্বামীকে ডেকে বলে, ওগো সোহেল খান্না, আমি যাব বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না, ঠিক না? কি বল মামারা, সঠিক তো? আচ্ছা, 100 গ্রাম বিষ্ণুপুর ওয়াহেদ আলী 1000 টাকা দাম, একটু দোয়া করি। ওয়াহেদ আলী নামে বিষ্ণুপুরের একজন বান্দা, ওগো মালিক 1000 টাকা দান করেছেন, দয়ার মালিক এই দান আপনি কবুল করিয়া নেন। ও আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে পাঠিয়েছে দান কবুল করেন গো পাক সুবহান। ওগো বাড়ি দোয়া করি আমার বাপজি রতরে, দিয়েন গো দিয়েন আল্লাহ তার বংশধরকে জান্নাতের উচ্চ স্তরে। ওগো খোদা দয়াময় আপনি বড় দাতা, মাফ করে দিয়েন আল্লাহ তিনার জীবনের গুনাহ খাতা। আসুন ইনশাআল্লাহ দানগুলো করবে, অসুবিধা নাই, মাদ্রাসার জন্য জলসা। স্ত্রী স্বামীকে ডেকে বলে, শুনবেন নি আপনারা গজলটা শুনবেন? স্ত্রী স্বামীকে ডেকে বলে, ওগো সোহেল খান্না,
আমি যাব বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে চলছে না? চলছে না? অবস্থা খুব খারাপ। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখি দুজন ছাত্র ছাত্রী, রাস্তাতে চলতে গিয়ে দেখিন দুজন ছাত্র ছাত্রী। এমন ভাবে যেন ভাব করে বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে করেছে? বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, মেতেছে প্রেমে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। এজন্য মা বোন খুব সাবধান। রাস্তাঘাট রাস্তাঘাটে আপনাদের চলাফেরায় আমরা আর চলতে পারছি না। বলে হুজুর কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য কথা। এই জন্য কবি সুন্দর করে বলছে, রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। এই জন্য আপনাকে আমাকে সাবধান হতে হবে আম্মা জানেরা আমার। আজ কোরআন ও হাদিসের মাহফিল এখানে ডাঙ্গা পাড়ায়, কিন্তু আজকে আপনারা বাজারে ঘোরাফেরা করলে কোরআন ও হাদিস কোথায় যাবে? কোরআন ও হাদিসের আলোচনা কার কাছে শোনাবে ওলামায়ে কেরাম? এজন্য আসুন কোরআন ও হাদিসের মাপকাঠিতে আমরা জীবন যাপন করি। আরে যুবক, তোমার মতো আমার মতো একজন যুবক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রথম রাতে নবীর কথা শুনিয়া, নবীর এলান শুনিয়া যিনি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে শাহাদাত প্রাপ্ত হন, তিনি আর কেউ নয়, তিনার নাম হলো হানজালা। বলুন সুবহানাল্লাহ। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, যুদ্ধে যাব বিবি গো আমার, বিদায় দাও আমারে সেই জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, যুদ্ধে পাঠাইলাম গো স্বামী, শাহাদাতের পিয়ালা পান কইরেন।
যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী ডেকে বলেন সাহাবাদেরকে গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল গো নবী হইবে জান্নাতের পানিতে ফেরেশতাদের হাতে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল গো নবী হইবে জান্নাতের পানিতে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এই লাইনটা শোনার পর এই কথাটা শোনার পর পরীক্ষা করার জন্য হানজালাকে দেখার জন্য গেলেন হানজালার লাশ টুকরো টুকরো হয়ে আছে হানজালার লাশকে যখন একত্রিত করা হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে একজন সাহাবী চুলের গোড়ায় হাত দিয়ে দেখে হানজালার গোসল এখনই দেওয়া হয়েছে বলুন সুবহানাল্লাহ যেই সাহাবী নবীর মহব্বতে নবীর ভালোবাসায় দিন জিন্দা করার জন্য জিহাদের ময়দানে যায় একজন মহিলা দ্রুত আসতেছে নবীজির কাছে কাছাকাছি আসবে নবীজি দাঁড় হতে বললেন সাহাবায়ে কেরাম বললেন ও মহিলা দাঁড়ায় যাও বলে না একটু নবীর কাছে কাছে আমার যাওয়ার সুযোগ করিয়ে দাও এই কথা সবার সামনে বলা যাবে না বলে তুমি কে বলে আমি হানজালার বিবি আপনারা জানেন আমার সবেমাত্র বিবাহ হয়েছিল গত রাত্রে আমার স্বামী আমার সঙ্গে বাসর সজ্জায় ছিল আরে আম্মা জানেন আমার ভালো করে শুনবেন সাহাবায়ে কেরামের কি ত্যাগ ছিল সাহাবীদের বিবিদের কি ত্যাগ ছিল আপনার আমার কি ত্যাগ রয়েছে ইসলামের জন্য আপনি আমি কি ত্যাগ স্বীকার করেছি আরে আম্মা জান এর যুবক ভাই এর মুরব্বি বাপজিরা আমার ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কাছাকাছি যখন নবীজির সামনে আসলেন সালাম দিয়া নবীকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আপনি জানেন আমার স্বামী হানজালা গত রাত্রে আমার সঙ্গে বিবাহ হয়েছিল বাসর রাত আপনার এলানটা শোনার পরে আপনার সাহাবী হানজালা আমার স্বামী গোসল না করিয়াই জিহাদের ময়দানে এসেছেন নাপাক হালাতে ছিল আমার স্বামীকে যেন একটু গোসলের ব্যবস্থা করানো হয় পয়গম্বর ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম হানজালাকে গোসলের ব্যবস্থা করো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আপনার হানজালার টেনশন আপনি করবেন না যেই হানজালা আপনার মহব্বতে দ্বীনের মহব্বতে জিহাদের ময়দানে নাপাক হালাতে আসতে পারে আমি মাওলা তার গোসলের ব্যবস্থা ফেরেশতাদের হাতে হাউজে কাউসারের পানি দিয়া করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ এই ছিল সাহাবায়ে কেরামের নবীর জন্য মহব্বত ও ভালোবাসা তারা আইডিয়াল মেনেছিল নবীজিকে ফলে তারা দামি হয়েছে আমরা এখনো মানতে পারিনি আইডিয়াল হিসেবে আমার আলোচনার টপিকটা আজকে এই জায়গায় ছিল না যদিও টানতে আমি বাধ্য হলাম আমরা শুধু দাবিদার আমরা শুধু কি দাবিদার বর্তমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে উম্মত দাবির দ্বারা ইসলাম চলবে না চাপাবাজির দ্বারা ইসলাম চলবে না ইসলাম চলবে মানার মাধ্যমে যে মানবে সে উম্মত যে মানবে না সে আবু জেহেল যে মানবে সে উম্মত যে মানবে না সে আবু জেহেল মানলে আবু বকর না মানলে আবু জেহেল মানলে
আবু বকর না মানলে আবু জেহেল কেমন মেনেছিলেন আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কানে কানে ডাক দিয়ে বলে, আবু বকর, আপনাকে নিয়ে হয়তো আমাকে হিজরতে রওনা হতে পারে, আপনি তৈরি থাকবেন। 6 মাস আগে নবীজি বলেছেন কানের মধ্যে, পয়গম্বরের সাহাবী আবু বকর ঘরে আসার পরে ঘুমায় না, সারা রাত জেগে জেগে নবীর অপেক্ষায় থাকেন। হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও আমার পয়গম্বরকে হিজরতের জন্য বাহির করিয়া দাও, আমার পয়গম্বর যেন হিজরতে চলিয়া যায়। পয়গম্বরকে এই কানের মধ্যে এসে বলা হলো, ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, ও পয়গম্বর এক্ষুনি রওনা হয়ে যান মদিনার পথে, আপনাকে আর থাকা লাগবে না। এই মক্কা ভূমি জন্মভূমি ত্যাগ করিয়া আপনি এক্ষুনি মদিনার পথে রওনা হয়ে যান। পয়গম্বর মদিনার পথে রওনা হলেন। আবু বকর দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, ও আবু বকর, এক ডাকে আবু বকর দরওয়াজা খুলে দিলেন। পয়গম্বর জিজ্ঞাসা করেন, আবু বকর, একটি ডাকে কেমনি তুমি দরওয়াজা খুললা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি যেদিন আমাকে বলেছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন মদিনার পথে, আমি আপনার মুহাব্বতের একজন আপনার মুহাব্বতেরও একজন বন্ধু, আপনার মুহাব্বতের একজন আপনার আশিক। আমি আপনার কথাটা শোনার পরে আর কোনোদিন বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। हमसे राते मुस्तफा दर तमामी हाल उकुन इत्तिबा सुन्नत खैरुल बशर खैर लाजिम ताबोया बिआए बेसार शरीअत हो तरीक़त हो दर तमामी हकीकत में मोहम्मद की गुलामी। কেমন পয়গম্বরের সাহাবী আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি একা নয়, এই আমলটা শুধু আমি একাও আবু বকর করি না, আমার মেয়ে আসমা ওই আমলটা করিয়া থাকে। আমার মেয়ে আসমা আপনার জন্য দৈনন্দিন রুটি বানায়া আপনার পথ চেয়ে থাকি, কখন দয়ার নবী আসবেন, কখন তিনাদের হাতে আমি খানা তুলে দেব, সফরে তিনাদের কাজে লাগবে। ও পয়গম্বর, আমার মেয়ে শুধু না, আপনার আমার জন্য একটি বাহন কিনেছি গো নবী, ওই বাহন উট বা ঘোড়া আপনার অপেক্ষায় আপনার পথ চেয়ে থাকে, কখন নবীজি আসবেন, কখন আমার পিঠে সওয়ারি হয়ে মদিনার পথে রওনা দিবে। ও পয়গম্বর, এই আমলটা 6 মাস থেকে আমি একা করি না, আমার মেয়ে আর ওই ঘোড়া বা উটনি করে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আবু বকর, দেওয়ার মতো কিছুই নাই, আমি আজকে কথা দিলাম গো আবু বকর, আপনার সফর আমার সঙ্গে শুরু হলো আজকে, এই সফর শেষ হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আবু বকরের দাম বেশি না কম? কোন তো পৃথিবীর জমিনে সমস্ত মানুষের যদি ঈমানকে এক পাল্লায় ওজন করা হয়, আবু বকরের আমলকে যদি এক পাল্লায় ওজন করা হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। ওমর একদিন বাহানা ধরেছে, ওমর একদিন চোখ বেয়ে পানি ফেলে বলে, ও ভাই আবু বকর, আমার তো মনে হয় আপনার এক রাত্রের আমল যদি আপনি আমারে দান করতেন, আমার সারা জীবনের আমল আমি আপনারে দান করিয়া দিতাম, তারপরেও মনে হয় ওই রাত্রের আমল আল্লাহর দরবারে এমন পছন্দ হয়েছে গো আবু বকর, আমার তো মনে হয় আমি শুধু না, আমাদের যত সাহাবী ভাই আমরা রয়েছি, সাথী রয়েছে, আমাদের সকলের আমলগুলো যদি এক আপনাকে দেওয়া হয়, আর আপনি যদি এক রাত্রের আমল আমাদেরকে আপনি দান করেন, তাও মনে হয় সমপরিমাণ হইবে না। বলুন সুবহানাল্লাহ। কে সেই আবু বকর, যে আবু বকর নামাজের মধ্যে কান্না করে? একটু পরে আপনাদের বুঝাইতেছি। আপনি আমি বলি, আল্লাহ গো এটা আমার মাল,
আল্লাহ এটা আপনি আমারে দান করেছেন, আমার এটা বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, সবকিছু আমার, আমার করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি ঈমানওয়ালার জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। ভাই একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। পয়েন্ট ভালো করে বুঝবেন, জান্নাতের বিনিময়ে আপনার আমার জান মাল আল্লাহ নিয়ে নিয়েছেন। আচ্ছা, আল্লাহ যেই জিনিস নেয় সেই জিনিস আপনি আমি বলতে পারি এটা আমার? কি করে বলি বলেন তো? মানে আপনি আমি বোকার স্বর্গে বাস করি, কথা বোঝেন নাই? বুঝি না, কোরআন হাদিস রিসার্চ করি না, ফলে আপনি আমি বলে থাকি বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার। আল্লাহ বলে বান্দা না না, ওটা তোর না, ওটা আমার, আমার কাছে তুমি দিয়ে দিয়েছো। ও বান্দা, কিছুদিনের জন্য তোমার কাছে আমানত রয়েছে, আমি মাওলা তোমার আমানত আমার কাছে রেখেছি। এই আয়াত নামাজের মধ্যে পড়তেছেন কে? আবু বকর। কোন সাহাবী? একজন দামি সাহাবী। কেমন দামি সাহাবী? আশারায়ে মুবাশশারার মধ্যে 1 নম্বর সাহাবী। আবার ওমর বলছেন, এক রাত্রের আমল যদি আপনি আমারে দান করেন, শুধু আমাকে না আমাদের সাথী ভাইকে যদি দান করেন, এরপরও আমরা আপনার আমলের পরিমাণে যেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। একই তো দামি সাহাবী, কি আমল করেছেন, কি পরিমাণে, আর কেমন নবীর সুন্নতকে পালন করেছেন, নবীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন, এমনি দামি হয়েছে। সেই আবু বকর নামাজরত অবস্থায় কান্না করেন এই আয়াত পড়ে পড়ে। কেউ জিজ্ঞাসা করেন, ও আবু বকর কেন কাঁদেন এত নামাজের মধ্যে? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই আমি এই আয়াত পড়ি আর কান্না করি। বলে কেন? এই আয়াত তো সুসংবাদের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুসংবাদ দান করেছেন, জান্নাত আল্লাহ দেবেন, বিনিময়ে আল্লাহ জান আর মাল নিয়ে নিয়েছেন। বলে এটাই তো হলো কথা। আমি আবু বকর কাপড়ের ব্যবসা করি। আমি আজকের সকালবেলায় যখন দোকান খুললাম, দোকান খোলার পরে আমার দোকানে একজন মহিলা কাপড় নেওয়ার জন্য আসলো। আমি তারে কাপড় দিলাম, পয়সা নিলাম। বাড়ি যাওয়ার পরে মহিলা বৈকাল বেলায় আসার পর আমার দোকানে আমার কাপড় ফেরত দিল। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কেন আমার দোকানের কাপড় ফেরত দিলেন? বলে আবু বকর টাকা ফেরত দাও আর আমার মাল তুমি নিয়ে নাও। ও আবু বকর, তোমার দোকানের মাল আমার পছন্দ হয় নাই। আমি আবু বকর টেনশনে রয়েছি, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে বলে, ও আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার মাল আমার পছন্দ হয় নাই, ও আবু বকর যাও যাও, তোমার জান তোমার মাল নিয়ে চলিয়া যাও। আমি আবু বকর কিয়ামতের ময়দানে ধরাশায়ী হয়ে যাব। এই জন্য আমি আবু বকর এই আয়াত পড়ে পড়ে কান্না করি। লিল্লাহি তাকবীর।